2016 সালে ঠিক এভাবেই কান্না করেছিলেন সোহানের মা, যেখানে এই এমপি আনার সোহানকে গুম করার একটা অভিযোগ ছিল তার নামে, এবং তার মা এসে আকুতি মিনতি করেছিল এই এমপি আনারের কাছে, বলেছিল আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমি সারা জীবন আওয়ামী লীগ করবো, আমার ছেলেকে ছাত্র শিবির করতে দেব না। এবং সে কথা না মানার পরেও যখন ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না, ঠিক তখনই এলাকার 300 পরিবার আসেন তার কাছে অনুরোধ করার জন্য, কিন্তু তারপরেও এমপি আনারের যেন কোনো রকম দয়া মায়া হয়নি। এবং কিছুদিন পর যখন সেই ছেলের লাশ উদ্ধার হয় এবং দেখা যায় 2টি চোখ তুলে নেওয়া হয়েছে সেই ছাত্র শিবির খ্যাত সোহানের। জি বন্ধুরা, তারপর তার মায়ের একটা কথা ছিল যে আমার সন্তানকে মারবি, মেরে ফেল, চোখ দুটা তোলার কি দরকার ছিল। তারপর দোয়া করেছিলেন। আজকেই যেন শহীদ মহিউদ্দিন সোহানের মায়ের দোয়া কবুলের সময় হয়ে গেল। সমস্ত ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন চাঞ্চল্যকর কিছু তথ্য বোঝার জন্য। বাংলাদেশের সংসদ খুনে একই নির্মম নৃশংসতা, হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ, ভেবে দেখুন একবার। এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার, ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা। 2-4-9-80 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ, যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত 10টি খাল নালায় ছড়িয়ে ফেলা হয়। নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না, কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইতো এরা যেন আইয়া বলতে পারে, যদি আমি 2 নম্বরই বলে থাকি এরা যেন জানাই যায়, তাতে চুলের কাটার মানুষের ভাগ্য বদল হইব। এমপি আনার অনেক নিউজ হয়েছে, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে, আপনার ভিডিওটি কমপক্ষে পুরো দেখুন, ভাইরাল করুন কমপক্ষে ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল সংবাদ একত্রিত করে আপনাকে আমি জানাই দিচ্ছি আসলে মূল ঘটনাটা কি হয়েছে এমপি আনারের সঙ্গে। ভিডিওটি কাটবেন না, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কেননা একটা সংসদ সদস্য তিনি, তাকে এইভাবে মেরে ফেলা হইলো, তার মাংস এইভাবে টুকরো টুকরো করা হইলো কষাই এনে, তাহলে আমাদের বেশটা সুমনের কি হবে, যিনি যে পুরো বাংলাদেশের এমপিদেরকে সাইজ করতেছেন, পুরো বাংলাদেশের সিন্ডিকেটকে সাইজ করতেছেন, তাহলে তার নিরাপত্তা কি হবে। এই জন্য ভিডিওটি আপনাদের দেখা দরকার। যারা কমপক্ষে বেশটা সুমন ভাইকে ভালোবেসে থাকেন তাদের এই ভিডিওটি দেখা দরকার, এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আপনাদের। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভিউয়ার্স, সংসদ সদস্য আনারকে যে পিস পিস করে কাটা হয়েছে এটা তো আপনারা সকলে জানেন। তাকে যে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর গরুর মাংস কিভাবে প্রস্তুত করা হয় ঠিক ওইভাবেই তাকে পিস পিস করে কাটছে কষাই এনে, এবং আনার পর সেই মাংসগুলা একটা পলিথিনের মধ্যে ভরায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রেখেছে। কিন্তু বন্ধুরা, আমাদের এখন কথা, ব্যারিস্টার সুমনের যে পরিমাণে শত্রু বাড়তেছে আমাদের বাংলাদেশের মধ্যে, না জানি ব্যারিস্টার সুমনের ভাই কি হাল হয়। কেননা একজন রানিং সংসদ সদস্যকে দেখেন, তাও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, 3 বার সে এমপি হয়েছে, তাকে এরকম একটি ঘটনা ঘটাইছেন। তার সূত্র মতে জানা গিয়েছে, নেটিজনদের কথা, তার বন্ধু, এই পর্যন্ত যে সংবাদকর্মীরা কথা বলেছেন, তার বন্ধু এরকম কাজ করেছেন এবং তার ফাঁদ হিসেবে একটা মেয়েকে ব্যবহার করেছেন। সন্দেহ দেখছেন আপনারা নিশ্চয়ই, সেই মেয়েটি, আমি নাম বললাম না, সেই মেয়েটিকে নিশ্চয়ই আপনারা দেখেছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেয়েটির কারণে তাকে ফাঁদ দেওয়া হয়েছে যে আপনি ইন্ডিয়াতে আসেন, তার মেয়েটার সঙ্গে একটা গোপন সময় কাটাবেন আমাদের এমপি আনার, এবং এই মেয়েটাকে ফাঁদ ধরে, মানে এই মেয়েটাকে ফাঁদ হিসাবে বানিয়ে এক হোটেলে এই মেয়ের সঙ্গে থাকে এই এমপি আনার। তার বৃদ্ধ বয়সেও এরকম একটি কাজ করেছেন সন্দেহ। এবং তারপর এই মেয়েটিকে অ্যারেস্ট করা হয় যার সঙ্গে ছিলেন, এবং আপনারা যে খেয়াল করেন তার বন্ধু, আপন বন্ধুই তাকে মেরে ফেলেছেন, যেখানে তিনি একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার এমপি আনারের, বর্তমান সংসদ সদস্য তিনি। তাইলে বন্ধুরা, আমাদের এখন একটা মেসেজ হইতে পারে ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে, যে কমপক্ষে মানুষকে চেনা উচিত, কার সঙ্গে আপনি ডিল করতেছেন, কার সঙ্গে ব্যবসা করতেছেন, কার সঙ্গে ঘুরতেছেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনের একটা প্রোটোকল নিয়ে চলা উচিত। এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে মানুষ, বন্ধু কখনো বন্ধু থাকে না সারা জীবন, হয়তো বা আপনার কোনো একটা কম বেশির কারণে সে আপনাকে গুম করে দিতে পারে। এটার জন্য চাঞ্চল্যকর তথ্য। বন্ধুরা এখন ব্যারিস্টার সুমনকে নিয়ে আমাদের একটা চিন্তা, তিনি যেভাবে কাজ করতেছেন বাংলার জন্য, না জানি এমপি আনার তো শুধু বন্ধুর সঙ্গে একটু কথা, একটু হয়তো বাক বিতণ্ডা হয়েছে শুধুমাত্র স্বর্ণের সেই ব্যবসা নিয়ে, কিন্তু ব্যারিস্টার সুমন তো পুরো বাংলাদেশের সবাইকে ধুয়ে দিচ্ছে। তাহলে ব্যারিস্টার সুমনের কি হবে? আমি জানি ভিডিওটি আপনারা ভাইরাল করবেন না, কিন্তু ভিডিওটা আপনারা শোনা উচিত, ব্যাপারগুলো আপনাদের জানা উচিত কমপক্ষে। ভাই, আপনারা জেনে রাখুন ব্যারিস্টার সুমনের নিরাপত্তা খুবই জরুরি। এই ব্যাপারটা আপনারা কি মনে করেন? আপনারা কি আমার মতো একমত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটিতে একটু লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি পরিমাণে শেয়ার করতে হবে ব্যারিস্টার সুমন পর্যন্ত যাওয়ার মতো। ব্যাপারটি নিয়ে একটু ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর কথা হবে বিস্তারিত।
চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। সে শিবির করে কিনা এই বিষয় জানি না, সে তো লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। সে প্রথমে ডিবি পরিচয় দিয়ে জামতলা, ঈশ্বরবা জামতলা থেকে উঠাই নেওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে পাই নাই। কমপক্ষে 7 কি 8 দিন পরে তারে পাইছে হলো চুয়াডাঙ্গা থানার ভিতরে, তাকে মারা হয় আর কি। তাকে হলো ওই জায়গায় গুলি করে মারার পরে আমরা যে লাশ পাইছি, তার একটা চোখের উপর গুলি করছিল, পিছন দিয়ে গুলি বাইরে গেছিল। ঘটনা এখন এইরকমই আর কি। ও গেছিল হলো জামতলায়, ওর মা ছিল ঢাকায়, ঢাকা থেকে আসার সময় ওই জায়গায় দাঁড়াইছিল, মায়ের জন্য অপেক্ষা করছিল যে মা আসতেছে উঠাই নিয়ে আসবো। কিন্তু দেখা গেল ওই সময় ডিবি পরিচয় দিয়া 2জন পুলিশ উঠাই নিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজির পরে আর কোনো জায়গায় সন্ধান পাই নাই। লাস্টে 7-8 দিন পরে যে তার লাশ পাইছে, যে আমরা অনেক চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে, যাই অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছে 7-8 দিন পরে চুয়াডাঙ্গা জেলায়। হ্যাঁ, না, উনি ওনার কাছে গেছিলাম, আমরা 3-4 গ্রামের লোক গেছিলাম। যাওয়ার পরে উনি বললো যে কী জন্য আসছেন আপনারা এই জায়গায়। তা আমরা বললাম এই ব্যাপার। উনি বললো না না, ওর কোনো খবরই আমার কাছে নেই, আপনারা চলে যান। 13ই মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটাউনের ফ্ল্যাট থেকে বের করা হয়েছিল আনোয়ারুল আজিমের হাড় মাংস, যা কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কসাই জিহাদ। কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকারও করেছে সে। খুনের পর আনোয়ারুল আজিমের হাড় মাংস আলাদা করতে জিহাদকে 5,000 টাকা মজুরি দেয়া হয়েছে বলে জানায় সে। তবে গোয়েন্দারা বলছেন, সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কসাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে। শুক্রবার বারাসাত আদালত থেকে কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী কয়েকদিন তার দেয়া তথ্য থেকেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন হতে পারে বলেও মনে করছে তারা। আসামিকে সিআইডি 14 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল, অ্যালাউ করা হয়েছে 12 দিন। 12 দিন বাদে ওকে আবার আনা হবে। এই 12 দিনে ওর কাছ থেকে কী কী পাওয়া গেল, বা ওই ঘটনায় আর কারা কারা যুক্ত, কী কী মাল সিজ হলো, রিকভারি হলো, সেই সবটাই পাওয়া যাবে, কিছুটাই অনেকটাই পাওয়া যাবে 12 দিনের মধ্যে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা লোকসভা নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। কলকাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থার জন্য তৃণমূলকে দুষছে বিজেপি। আমাদের নিউটাউনের অভিজাত একটা আবাসনের মধ্যে তাকে এভাবে খুন করা হলো। এবং আরো আশ্চর্যের বিষয় যে বিভিন্ন ধরনের আবাসনে বা বিভিন্ন জায়গায় কি করে ফরেন ন্যাশনালরা বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিষয়টা খতিয়ে দেখা দরকার। আসলে এই রাজ্যে কার্যত ইন্টেলিজেন্স বলে কিছু নেই। চিকিৎসার কথা বলে গত 12ই মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ওঠেন নিউটাউনের একটি ফ্ল্যাটে, যা ভাড়া করেছিলেন তার আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহিন। কলকাতার পত্রিকাগুলো বলছে 13ই মে বিকেলে ওই ফ্ল্যাটে খুন হন সংসদ সদস্য। ওই দিনই তার মৃতদেহ টুকরো টুকরো করা হয়। সোনা চোরাচালানের 200 কোটি টাকার ভাগবাটোয়ারার দ্বন্দ্বে এমপি আনোয়ারুল আজিমকে এমন নৃশংসভাবে হত্যা করেন তার বন্ধু আখতারুজ্জামান শাহিন, যার বাড়িও ঝিনাইদহে। হত্যার পর তিনি পালিয়েছেন নেপালে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মানুষের সঙ্গে কতটা শত্রুতা থাকলে, বন্ধু বন্ধু কতটা শত্রুতা থাকলে এটা কষাই এনে ভাই গরুর মাংস মতো ভাগা দিয়ে দিয়েছে। জিনিসটা কল্পনা করতে পারতেছেন? কোনো চিহ্ন রাখে নাই, মুখ হাত সবকিছু দেহের প্রত্যেকটা মাংস আগে আমরা ছিলছেন, আগে আমরা ছিলার পর মাংস ভাগা দিয়েছেন। এই দেখেন কি একটা অবস্থা করছে, কতটা শত্রুতা হইলে এরকম কাজটি করতে পারে। সন্দীপার্স, আমাদের বেশা সুমন কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আপনার বেশা সুমন ভাইকে ভালোবেসে থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং তাকে সাবধান হওয়ার জন্য কিছুটা হলেও আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করবো বেশা সুমন একটু প্রোটোকল দিন, কেননা তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কাজ করতেছেন বাংলার উন্নয়নের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে নতুন আপডেটটি সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।